হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আজকে আমি আর মেঘা বেরিয়ে পড়েছিলাম। তো তোমরা গেস করো আমরা কোথায় যাচ্ছি। কিছু বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। আমি ক্লু দিচ্ছি, এই রোড হচ্ছে বর্ধমান টু নবাবহাট রোড। আমরা যাচ্ছিলাম টোটোয় করে। তো চলো আমি তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি আজকে। আজকে আমরা যাচ্ছি বর্ধমানের 108 শিব মন্দিরে। তো কেন যাচ্ছি? আজকে বর্ষা দিদির বার্থডে উপলক্ষে আমরা পুজো দিতে যাচ্ছি। অনেকটা রাস্তা পার করে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, আমরা টিকিট কেটে মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় 10:30 বাজছিল। অতটাও ভিড় ছিল না বলে আমাদের খুব তাড়াতাড়ি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, তোমরা কি জানো মহাদেবের 108টা নাম? যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে যেও। আমরা যখন মন্দির পরিক্রমা করছিলাম তখন প্রত্যেকটা মন্দিরের ঠাকুরের নামগুলো পড়েছিলাম, কিন্তু তোমাদের সামনে আর তুলে ধরতে পারলাম না কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো মহাদেবের 108টি নামের মধ্যে আমি কয়েকটা নাম বলছি তোমাদেরকে। মহাকাল, সোমনাথ, লক্ষ্মীকান্ত, পরমেশ্বর, মদন, নীলকণ্ঠ, উগ্র, মহেশ্বর, শিব। এছাড়াও ছিল আশুতোষ, শিবকান্ত, বিভু, তারকনাথ, শুল, ভূতনাথ, নাগেশ্বর, শঙ্কর, আরও অনেক অনেক নাম ছিল। আমার আর বর্ষা দিদির এই নামগুলোই মনে ছিল, তাই তোমাদেরকে এই নামগুলো বললাম। অনেকেই জানো এই মন্দিরটা কোথায় অবস্থিত, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি এই মন্দিরটা কোথায় অবস্থিত। বর্ধমান শহরে নবাবহাটে এই মন্দিরটি অবস্থিত। বর্ধমানের প্রায় সবাই জানো এই মন্দিরে কিভাবে আসতে হয়, কিন্তু যারা জানো না, মানে যারা আরামবাগ, কমারপুকুর, কতুলপুর সাইড থেকে আসতে চাইছো, তোমাদের ওখান থেকে বর্ধমান আসার বাস ধরবে। বাস ধরে তেলিপুকুরে নেমে তেলিপুকুর থেকে টোটো করে নবহাট যাবে। নবহাটে ওখানে একদম মন্দিরের সামনে টোটোবাবু বলবে যে শিব মন্দির যাবো, তাহলে একদম হচ্ছে মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে। তেলিপুকুর থেকে টোটো ভাড়া হচ্ছে মন্দির যাওয়ার 20 টাকা পার হেড। তো অনেকজন মিলে থাকলে সেখানে কম নেয়, তো তোমরা একটু বার্গেনিং করে নেবে। জানো আমার মা কি বলেছে? ওকে বলেছে ওর চুলটা নাকি মা কালীর মতো। তো তোমরা একটু কমেন্ট করো তো, চুলটা মা কালীর মতো? ভিডিওর প্রথমেই বলেছিলাম না যে তোমরা মহাদেবের যদি 108টা নাম জানো তাহলে কমেন্ট করবে, অবশ্যই কিন্তু কমেন্টটা করবে, আমরা দেখবো। নন্দীর কাছে প্রণাম করতে যাওয়ার সময় একটা ঘটনা ঘটে গেছে, সেই ক্লিপটা জাস্ট দেখো একবার। ও যেহেতু আমার ক্যামেরাম্যান ছিল সেই জন্য ওকে আমি বলেছিলাম ভিডিও করতে, কিন্তু ও যে এরকমভাবে হোঁচট খেয়ে যাবে আমি ভাবতেই পারি না। এ বল, তোর কতটা আঘাত লেগেছিল? তা নাহলে ভাববে আমি তোর টেক কেয়ার করি না। না না, বেশি লাগে না, জাস্ট ওই নখটা একটু লেগেছিল। আমাদের এই ভিডিওটার মধ্যে সব থেকে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। জানো একটা ঘটনা, আমরা যখন 2023 সালে এখানে গিয়েছিলাম তখন এই ঘন্টাটা বাজাতেই পারছিলাম না। আমাদের গুরুজনরা, বয়োজ্যেষ্ঠরা বলেন যে নন্দীর কানে কানে কোনো কথা বললে সেই মনস্কামনাটা নাকি পূর্ণ হয়। জানো তোমরা কি হয়েছে? আমি কি করেছি ওকে? না না, আমি কিছু করি না, ও কি করেছে দেখো। চলে যাচ্ছে নন্দীকে কিছু না বলেই। আমি বলছি বল একটু ফলোয়ার্স যেন বাড়ে, ভিউজ যেন হয় ভিডিওগুলো, তারপর এলো দিয়ে এখন ভালো করে মন দিয়ে ধূপ দেখাচ্ছে। সরি গাইজ, আমি না এই ব্যাপারটা জানতাম না যে নন্দী মহারাজের কাছে কোনো মনস্কামনা বললে সেটা শিবের কাছে পৌঁছে যায়। সেই জন্য আমার খুবই একটা বড় ভুল হয়ে গেছে। তোমরা এরকম ভুল করো না, তোমরা নন্দী মহারাজের কাছে গিয়ে তোমার মনের কথাটা জানিও। আমরা পুরো 108টা মন্দির পরিক্রম করে এখানে লাস্টে ধূপ দিয়ে দিলাম। মন্দির চত্বরের ভিতরে সুন্দর কিছু দৃশ্য আমরা তুলে ধরেছি ক্যামেরার মাধ্যমে, তো তোমরা দেখো। এখানে বর্ষা দিদি ঘন্টাগুলো বাজিয়ে দিচ্ছে একবার করে। তো তোমরা বলো তো এখানে কটা ঘন্টা আছে? তোমাদের অত কনফিউজ হতে হবে না, আমি রয়েছি, আমি বলে দিচ্ছি কটা ঘন্টা আছে। এখানে টোটাল 108টা ঘন্টা আছে। তো আমি সেইগুলো একটু বাজাচ্ছিলাম, পারছিলামই না। মেঘা আমাকে বললো এইভাবে বাজা, তারপর আমি ঠিকঠাক করে বাজালাম। তারপর আমি ওকে বললাম যে এরপর তুই যা, আমি ভিডিওটা করি। কিন্তু ও তো বলছিল যে ভিডিওতে আসবো না, কিন্তু আমি নিয়ে নিয়েছি ওকে আমার ভিডিওতে। এতক্ষণ ধরে আমি আর মেঘায় ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম। আমরা দুজনে খারাপ ক্যামেরা নিয়েই ভিডিও করা শুরু করে দিয়েছি, বড় বড় ক্রিয়েটারদের থেকে অনুপ্রাণিত হয়ে। আমার স্পেশালি এই লেখাটা খুব পছন্দ হয়েছে, আপনার ইচ্ছা পূরণ হোক হোক। আমার যেসব ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ হোক, আর তোমাদেরও যেসব ইচ্ছাগুলো আছে সেগুলোও পূরণ হোক। তোমাদের হয়তো আমাদের ব্লগটা বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু যারা মহাদেবকে ভালোবাসো নিশ্চয়ই তাদের ভালো লাগবে। অবশ্যই তোমরা একবার করে হর হর মহাদেব লিখে দিও। তারপর আমরা মন্দিরের বাইরে চলে এসেছিলাম। সেখানে ছিল বজরংবলীর মূর্তি একটা, আর ছিল একটা শিবলিঙ্গ, আর পার্কিং লটের ওই দিকে ছিল শিব দুর্গার মূর্তি। তোমাদেরকে এতক্ষণ ধরে মন্দিরের ভিতরটা দেখিয়েছি, এবার বাইরেতে একটু হালকা করে দেখে নাও।
আমরা যেহেতু অনেক সকাল করে গেছিলাম সেই জন্য আমাদের 12টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা নভাবাট থেকে বর্ধমান টু আরামবাগের বাস ধরবো, দেন আমি যাবো মামার বাড়ি, কারণ আমি মামা বাড়িতে এসেছিলাম কালী পুজো উপলক্ষে। তো টাটা সবাইকে, আশা করছি ব্লগটা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।